बिलोनिया तृणमूल कांग्रेस की पहल पर बिलोनिया एक टीला श्रमिक स्मारक की तेलहटी में तृणमूल राज्य समिति के नेतृत्व में मौजीबार इस्लाम मजूमदार की स्मारक सभा हुई। तृणमूल कांग्रेस पार्टी के राज्यव्यापी कार्यक्रम के तहत बिलोनिया में नंबर 1 टीला वर्कर्स मेमोरियल के पैर में पार्टी के नेताओं, कार्यकर्ताओं और समर्थकों की मौजूदगी में मोमबत्तियां जलाकर स्मारक सभा का आयोजन किया गया। इस अवसर पर बोलते हुए नेताओं ने कहा कि भाजपा पार्टी 28 अगस्त को मुजीबुर इस्लाम मजूमदार ने 5 जनवरी को SSS KM कोलकाता में एक बाइक हमले में गंभीर रूप से घायल होने के बाद लंबे इलाज के बाद अंतिम सांस ली। स्मारक बैठक में तृणमूल कांग्रेस नेता काजल बोनिक, अरजीत चौधरी, बादल मालिक, युवा नेता अंतरित्र बोस और तृणमूल कांग्रेस के अन्य नेता और कार्यकर्ता मौजूद थे। तृणमूल कांग्रेस जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, शहीद मुजीबुर इस्लाम मजूमदार अमर रहे, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, तृणमूल परिवार जिंदाबाद। अमर रहे अमर रहे अमर रहे अमर रहे, मुजीबुर इस्लाम मজুমদার अमर रहे अमर रहे अमर रहे अमर रहे, আপনার রক্ত আমরা ব্যর্থ হতে দেব না। জানেন আজ রাজ্য কমিটির উদ্যোগে, স্টিয়ারিং কমিটির উদ্যোগে সারা রাজ্যে বিকেল সন্ধ্যা 6টায় আমরা মুজিবুল ইসলাম মজুমদারের একটা মোমবাতি ক্যান্ডেল স্মরণ সভা করতে চলেছি বা করছি। বাদলবাবু বললেন যে গত 28শে আগস্ট আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। ওই উপলক্ষে মুজিব তার বাড়িতে একটা কর্মসূচি ছিল, একটা যোগদান সভা ছিল ছাত্র পরিষদের। কিন্তু দিন দুপুরে, আমরা সবাই অবগত আছি, দিন দুপুরে দ্বীপ্রহরে দিনের বেলায় বিজেপি আশ্রিত বাইক বাহিনী ওরা মুজিবুল ইসলাম মজুমদারের বাড়িতে, মিলন চক্রস্থিত বাড়িতে অতর্কিত হামলা, শুধু হামলা নয়, ভীষণভাবে ওনাকে রড দিয়ে লাঠি দিয়ে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের শুভঙ্কর মজুমদার সহ আমাদের মুজিবুল ইসলাম মজুমদারের ডান হাতটা ভেঙে গিয়েছিল। তখনই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য নেতৃত্ব সুবল ভৌমিক এবং প্রকাশ দাস সহ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ডক্টর শান্তনু সেন এবং কুণাল ঘোষ ওরা সঙ্গে সঙ্গে এসেছেন। এসে ওনাকে দুদিনের মধ্যেই কলকাতা রেফার করা হয়েছিল এবং ওনাকে ট্রিটমেন্টের জন্য, কারণ এই রাজ্যে আমরা জানি বিজেপি মানুষকে আক্রমণ করতে পারে, সাধারণ হাত ভেঙে গেছে, সেই পরিষেবাটাকেও, চিকিৎসা পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই কারণে আমরা বাধ্য হয়ে মুজিবুল ইসলাম মজুমদারকে তখনকার সময়ে নিয়েছিলাম কলকাতায়, কিন্তু সুগারের কারণে ওনার তখন অপারেশনটা হয়নি। উনি ফিরে এসেছিলেন, আবার গেছিলেন, তখন অপারেশন হয়েছিল। কিন্তু উনি পরবর্তী সময় জানা যায় উনি বুকেও আঘাত পেয়েছিলেন, কিন্তু অপারেশন হওয়ার পর উনি হঠাৎ করে স্ট্রোক করেন গত সপ্তাহে। স্ট্রোক করে আইসিইউতে ছিলেন, আইসিইউ থেকে একটু সুস্থ হয়েছিলেন। কিন্তু গত 5 জানুয়ারি সকাল 6:30টায় আমরা যখন বিলোনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে একটা রাজভবন অভিযানের দিকে রওনা দিয়েছিলাম, তখন একটা মেসেজ, খবর আসে যে এরকম মুজিবদা আমাদের মধ্যে নেই। তো যাই হোক, এটা আমরা কোনদিন মানতেই পারি না। ওনার মতো সজ্জন ব্যক্তি, ওনার মতো নিপাত ভদ্রলোক, এই বাম ডান রাম যে কোনো রাজ্য নেতা নেত্রীরা বলতে বাধ্য হবেন মুজিবুল ইসলাম মজুমদার কেমন ব্যক্তিত্ব ছিলেন। সবচেয়ে বড় কথা এবং মজার কথা, ওনার আপন বড় ভাই বাহারুল ইসলাম, যিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বিজেপি সরকারের, এখনো স্ট্যান্ডিং চেয়ারম্যান, ওনার ভাই পর্যন্ত ওনার ভাইয়ের দিকে বলতে পারেননি। এ হচ্ছে বিজেপি। আপনারা এবার চিন্তা করুন, ত্রিপুরার জনগণ, বিলোনিয়াবাসী চিন্তা করবে যে বাহারুল ইসলাম একজন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের, এখনো আছেন এবং উনি বক্সনগর থেকে দাঁড়িয়েছিলেন। ওনার আপন ছোট ভাই দিনের বেলায় প্রকাশিতভাবে আমি বা দল, এটা কোনোদিন ভাবতেই পারি না। মুজিবদা আমাদের মধ্যে নেই, এটা আমরা বলতে মানে কেমন জানি লাগছে। যাই হোক, এবার আপনারা কি করবেন, ওরা আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনগণ চিন্তা করবে। 2023-এ একটা নির্বাচন আছে,
ওনার মাধ্যমে ভোটের মাধ্যমে আমাদেরকে ফলাফল দেবে অবশ্যই। তো আমরা এটাই বলতে চাইছি যে মুজিবদা একজন ভদ্র লোক ছিলেন, বাহারুল ইসলাম একজন এত বড় পোস্টে থেকেও কালকে উনি স্টেটমেন্ট দিয়েছেন যে উনি অসুস্থ হয়ে মারা গেছেন। অসুস্থতা কিভাবে হলো আপনারা সবাই জানেন, গত 28 আগস্টের ঘটনা। এটুকুই বলছি, আমরা আজকে আর বেশি কিছু বলবো না। আজকে আমরা সারা রাজ্যে একটা কর্মসূচি ছিল মোমবাতি জ্বালানো বা মিছিল করা, আমরা পারিনি। আমরা এখানে মিছিল তৃণমূল পরিবারের সদস্যবৃন্দ এবং আমার ভাইয়েরা, গত 28 আগস্ট 2021 আমাদের রাজ্য কমিটির সদস্য মজিবুর ইসলাম মজুমদার ওনার বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত করতে যাচ্ছিলেন। ওই সময় বিজেপি দলের কিছু দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে, ওর বাসস্থানের মধ্যে প্রবেশ করে আগরতলা মিলনচক্রে ওকে ব্যাপকভাবে রড দিয়ে মারধর করে এবং পরবর্তী সময় মাটিতে ফেলে ওর বুকের উপরে বুট জুতা দিয়ে মারতে থাকে এবং গুরুতর অসুস্থ অবস্থায় তাড়াতাড়ি করে ওকে কলকাতা SSKM হসপিটালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 মাস 9 দিন লড়াই করার পর গত 5ই জানুয়ারি 2022 ও কলকাতা SSKM হসপিটালে দেহত্যাগ করে। এর মতো নিপাট ভদ্রলোক আপনারা অনেকে জানেন, মজিবুর ইসলাম মজুমদার স্বর্গীয় মনসুর আলীর ছেলে, নিপাট ভদ্রলোক, অজাতশত্রু লোক। ওর মতো লোকের উপরেও আক্রমণ করতে বিজেপি দুর্বৃত্ত বাহিনী একবারও চিন্তা করে নাই ওরা। এবং আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, ভবিষ্যতে এটার উত্তর চাইবে, ত্রিপুরার জনগণ তার উত্তর চাইবে। সেদিন উত্তর দিতে পারে কিনা দেখা যাবে, সেদিন ইতিহাস বলবে। অতএব আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আজকে আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা যা স্মরণ করার, মুজিব ভাইকে স্মরণ করার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা এখানে আমার আলোচনা শেষ করলাম।